ইতিহাস যখন হারিয়ে যেতে বসে তখন কিছু ইট পাথরের নির্মাণ আমাদের স্মরণ করিয়ে দেয় সেই অতীতের গৌরব। আজ আমরা এমন এক দুর্গে যাচ্ছি যা শুধু একটি প্রাসাদ দুর্গই নয়, এটি এক টুকরো ইতিহাস, এক রাজ্যের গর্ব, রাজা সীতারাম রায়ের দুর্গ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মাগুরা জেলার মোহাম্মদপুর জেলায় অবস্থিত একটি প্রাচীন দুর্গের সামনে, যে দুর্গটি নির্মাণ করেছিলেন রাজা সীতারাম রায়। বর্তমানে এই দুর্গটি পরিচিত রাজা সীতারাম রায়ের প্রাসাদ দুর্গ হিসেবে। এই দুর্গটি এক সময় ছিল বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। আজ আমরা একসঙ্গে ফিরে যাব সেই প্রাচীন অতীতে, জানবো রাজা সীতারামের জীবন, তার রাজ্য পরিচালনা পদ্ধতি এবং এই দুর্গের ইতিহাস সম্পর্কে। বাংলাদেশের মাগুরা জেলা এক সময়ের জমিদারদের ঐতিহ্যবাহী নিদর্শন, যেখানে এখনো রাজা সীতারামের রাজদুর্গ তার গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে। আসুন সময়ের পাতায় ফিরে যাই এবং জানি এই মহৎ স্থাপনার ইতিহাস। রাজা সীতারামের দুর্গ মাগুরা শহর থেকে 10 মাইল দূরে মোহাম্মদপুর জেলায় অবস্থিত। তৎকালীন সময়ে মোহাম্মদপুর উপজেলা ছিল রাজা সীতারামের রাজধানী। রাজা সীতারাম রায়ের রাজত্ব ছিল 17 শতাব্দীর শেষ ভাগ থেকে 18 শতাব্দীর শুরুতে। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার জনপদে গড়ে তুলেছিলেন এক শক্তিশালী শাসন ব্যবস্থা। রাজ্য পরিচালনায় ছিলেন তিনি অত্যন্ত দক্ষ, দয়ালু এবং প্রজাহিতৈষী। তিনি ছিলেন ঢাকার নবাবদের প্রতিনিধি হিসাবে নিযুক্ত জমিদার। তবে পরে তিনি নিজস্ব বাহিনী গড়ে তোলেন এবং স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করেন। তার বলিষ্ঠ নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা ও বীরত্বে স্থানীয় জনগণ তাকে রাজা উপাধিতে ভূষিত করেন। এই প্রাসাদ দুর্গটি ছিল রাজা সীতারাম রায়ের শাসন কেন্দ্র। মূল দুর্গটির নির্মাণ শৈলীতে ছিল মুঘল ও বাংলার দেশীয় রীতির সংমিশ্রণ। দুর্গের দরজাগুলো ছিল সুদৃশ্য খিলানযুক্ত, দেয়াল জুড়ে ছিল অলংকৃত লতাপাতা খোদাই। বর্তমানে মূল দুর্গটির বড় একটি অংশ ধ্বংসপ্রাপ্ত, তবে এখনো দাঁড়িয়ে আছে প্রাচীন সে স্থাপত্যের নিদর্শন, যেন সময়ের সাক্ষী হয়ে আজও কথা বলে যাচ্ছে। সীতারাম রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস মুর্শিদ কুলি খানের সঙ্গে যুদ্ধ। ঢাকার নবাবের শাসনকে অগ্রাহ্য করে তিনি স্বাধীনভাবে রাজ্য পরিচালনা শুরু করলে মুর্শিদ কুলি খান এই অঞ্চল দখলের জন্য সেনা পাঠান। দুই পক্ষের মধ্যে শুরু হয় ভয়ানক সংঘর্ষ। যদিও সীতারাম রায় কিছু সময়ের জন্য প্রতিরোধ গড়ে তুলেছিলেন, শেষ পর্যন্ত তিনি পরাজিত হন ও রাজদুর্গ দখল করে নেয় নবাবের বাহিনী।
আজ এই দুর্গ আমাদের সামনে দাঁড়িয়ে আছে অতীত গৌরবের সাক্ষী হয়ে। ২৬ একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই দুর্গ ও কমপ্লেক্স ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। ইতোমধ্যেই সরকারি উদ্যোগে এটি সংরক্ষণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পর্যটকদের আগ্রহে জায়গাটি ধীরে ধীরে পর্যটন কেন্দ্র হয়ে উঠছে। নির্মাণ হচ্ছে রাস্তা, আলোকসজ্জা, তথ্যফলক ইত্যাদি। প্রতিটি দেয়াল, প্রতিটি ইট যেন আজও গল্প বলে। রাজা সীতারামের সাহস, তার শৌর্য, তার প্রেম, তার হারানোর বেদনা সব মিশে আছে এই মাটির মাঝে। এই দুর্গ যেন শুধুই একটি ভবন নয়, এটি আমাদের অতীতের আয়না। আর আমাদের দায়িত্ব সেই আয়নাকে ঝকঝকে করে রাখা, অর্থাৎ সংরক্ষণ করা। আমার পেছনে যে স্থাপনাটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই স্থাপনাটি মূলত রাধাকৃষ্ণ মন্দির হিসেবেই অধিক পরিচিত। প্রাসাদের ঠিক সামনে উন্মুক্ত মাঠের এক কোনায় দাঁড়িয়ে আছে একটি সাদামাটা কিন্তু গভীর অর্থবহ স্থাপনা, দোলমঞ্চ। এটি ছিল রাজা সীতারাম রায়ের ভক্তি সাধনার প্রতীক, একটি আধ্যাত্মিক কেন্দ্র যেখানে প্রতি বছর বসত দোল পূর্ণিমার উৎসব। দোলযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ছিল রাজ পরিবারের ঈশ্বরের প্রতি ভক্তির প্রকাশ, জনসাধারণের সঙ্গে আত্মিক যোগাযোগ স্থাপনের এক অনন্য উপলক্ষ। এই মঞ্চেই প্রতিষ্ঠা করা হতো রাধাকৃষ্ণের বিগ্রহ, বসত পুজো, চলত কীর্তন, রং ছোঁয়ানো হতো রাজা ও প্রজাদের মধ্যে। রাজা নিজেই অংশ নিতেন এই দোল উৎসবে, এক হাতে আবির, অন্য হাতে ভক্তির অঞ্জলি। সেই দৃশ্য ছিল প্রজাদের চোখে এক অলৌকিক অভিজ্ঞতা, যেখানে রাজা হয়ে উঠতেন ভক্ত আর রাজপ্রাসাদ পরিণত হতো মন্দিরে। আজ সেই দোলমঞ্চ একেবারে নীরব, নিথর, কিন্তু ইটের ফাঁকে, ধুলোর স্তরে আজও লেগে আছে রঙের ছিটে। মনে হয় হয়তো কোনো এক বসন্তে আবারও বাজবে কীর্তন, আবার উঠবে রাধাকৃষ্ণের নামের ধ্বনি। সকল দেশেই প্রতিটি জনপদ গড়ে ওঠে ইতিহাসের ওপর দাঁড়িয়ে। রাজা সীতারাম রায়ের দুর্গ আমাদের শেখায় গর্ব, সাহস ও আত্মত্যাগ। চলুন এই ঐতিহাসিক স্থাপনাটিকে জানি, বুঝি এবং ভালোবাসি, আর আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরি মাটির গল্প হৃদয়ের ভাষায়। রাজা সীতারাম রায়ের প্রাসাদ শুধু একটি ভবন নয়, এটি একটি ইতিহাস, এটি একটি সংস্কৃতি, এটি একটি সভ্যতা। আর এই প্রাচীন ঐতিহ্য রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ইতিহাসকে জাগিয়ে রাখতে নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।